পৃথিবী জননী গৌর প্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী এলেন ৫০০ বছর পূর্বে নবদ্বীপে। যিনি ত্রেতা যুগে সীতা দেবী, দাপরে যিনি সত্যভামা, আর এই কলিযুগে তিনি মহাপ্রভুতে তিল তিল দহন হৃদয়ে ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহে লুকিয়ে থাকা এক মহাপ্রেমের আর্তনাদ। হ্যাঁ ভক্তগণ, আজ কথা বলছি বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে, যার সম্পর্কে বৈষ্ণব সমাজে তেমন আলোচনা হয় না বললেই চলে। কিন্তু ত্যাগ তিতিক্ষা যে বৈষ্ণবের ভূষণ, এটা বিষ্ণুপ্রিয়া চরিত্র ছাড়া, তার চরিত্র আলোচনা ছাড়া যেন কোথায় বড় একটা অপূর্ণতাই থেকে যায়। যা হোক, আসুন ভক্তগণ আমরা একটু প্রবেশ করি গ্রন্থে। গভীর নিশীথে যখন সারা নবদ্বীপ ঘুমে মগ্ন, তখন কেবল একটি ঘরে টিপ টিপ করে জ্বলছিল প্রদীপের আলো। সেই প্রদীপের আলোয় ফুটে ওঠে এক কিশোরী বধূর শীর্ণকায়। আমাদের মা পৃথিবী জননী বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু নিমাই নেই, ঘরের কোণে পড়ে আছে তার খড়ম জোড়া। সেই খড়ম বুকেই যেন তিনি খুঁজে পান তার হারানো নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যার ১৬ বছর বয়সের সাধনা হতে তা বিষ্ণুপ্রিয়া দেবী ৮৬ বছর বয়সে মিলিয়ে যায়, বিলীন হন তিনি শ্রীধামেশ্বর বিগ্রহে। ভক্তগণ, শোনা যায় প্রিয়তমা পত্নীর এই অসহ্য বিরহ সইতে না পেরেই মহাপ্রভুর স্বরূপ এই ধামেশ্বর বিগ্রহ প্রকাশ হয়েছিল। নিমাই তো সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেলেন, কিন্তু তার প্রেমের প্রতিচ্ছবি রয়ে গেল এই দারু বিগ্রহে। বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিগ্রহের সামনে দাঁড়াতেন, তার দু চোখ জলের ধারায় বিগ্রহের শ্রীচরণ ধুয়ে যেত। বিগ্রহ যেন পাথরের নয়, যেন জীবন্ত গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পরমাশ্চর্যের টানে সেই গৌর বিগ্রহ গৌর প্রিয়াকে আর চুম্বকের মতো শক্তিতে, সেই আকর্ষণে, সেই শক্তির শরীর বিগ্রহে বিলীন হয়ে গেল। এই ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া উভয় রূপেতেই কিন্তু পূজিত হয়। অর্থাৎ ধামেশ্বর মহাপ্রভু শুধু মহাপ্রভু নয়, এখানে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার মিলিত রূপ ধরা হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর সেই সাধনা ছিল আগুনের উপর দিয়ে হাঁটার মতো। তিনি এক একটি হরিনাম জপ করতেন আর একটি করে তণ্ডুল বা চাল সরিয়ে রাখতেন। সারাদিন জপ শেষে যতটুকু চাল জমা হতো, সেই চালটুকু সেদ্ধ করে প্রভুকে ভোগ নিবেদন করে নিজে তা গ্রহণ করতেন। যেন দেহ নয়, তিনি যেন কেবল প্রাণটুকু ধরে রাখার চেষ্টা করছিলেন প্রভুর ফেরার আশায়। তার সেই রুক্ষ কেশ আর মলিন বেশ দেখে যেন গঙ্গার জলও থমকে যেত। আজ আমরা মন্দিরে যে ধামেশ্বর প্রভুকে দর্শন করি ভক্তগণ, তা কেবল একটি বিগ্রহ নয়, এটি বিষ্ণুপ্রিয়া দেবীর চোখের জল আর ত্যাগেরই ঘনীভূত রূপ। তিনি তার যৌবন, তার সুখ, স্বপ্ন সবটুকুই ওই বিগ্রহের চরণে বিসর্জন দিয়েছিলেন। শুদ্ধ ভক্তগণ যখন এই মন্দিরে প্রণাম করেন, তারা অনুভব করেন যে এক অলৌকিক শীতলতা, যা আসলে বিষ্ণুপ্রিয়া দেবীর পরম ভক্তির শীতল পরশ। মহাপ্রভুর বিরহে যারা কাঁদে, মহাপ্রভু তাদের হৃদয়েই নিত্যকাল বাস করে। ভক্ত বলা হচ্ছে ফুলেরও পাপড়ি প্রভু উড়ে পড়ে গায়, তার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায়। আসলে মহাপ্রভু নবদ্বীপে সচিমাতার আলয়ে যখন ঘুমাতেন, তখন বাতাসে ভেসে আসতো গোলক চাপার ফুল, যা মহাপ্রভুর শরীরকে ঢেকে দিত।
পাশের বাড়ি হতে কেউ এসে বলতো, গোলক চাঁপা ফুল কোথা থেকে এলো? নবদ্বীপে মহাপ্রভু বলতেন, আমি গোলকপতি, যখন যেখানে শুয়ে থাকি সেখানেই উদিত হয় গোলক বৃন্দাবন। বিন্দু বিন্দু ঘাম ঝরে মহাপ্রভুর গায়ে, নরহরি গদাধর চামর দোলায়। অর্থাৎ নবদ্বীপ বৃন্দাবন পতি মহাপ্রভুর রাধিকা ঠাকুরানী এর অনুভব মহাভাব রূপ অঙ্গীকার করায় তার শরীর প্রেম ভক্তিময় ঘাম ঝরত। প্রেম ভক্তির স্বাদ আস্বাদন করতে আর তাহা শুদ্ধ ভক্ত নরহরি গদাধর ময়ূর পাখা দিয়ে বাতাস করতেন মহাপ্রভুর দেহে। ভক্তগণ, আজকের মতো আমরা এখানেই রাখছি। জয় গৌরহরি, জয় মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর জয়, হরি বল।